প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেবির মাধ্যমে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেখা হয়েছে 2025 সালের ক্লাস 9-এর প্রথম পর্যায়ের মূল্যায়নের জন্য স্কুল নম্বর 8 এই 8 নম্বর স্কুল যে সমস্ত প্রশ্নগুলো আছে পেজ নম্বর 266-তে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগে যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্নোত্তর আলোচনা করে দেওয়া হয়েছে, প্লেলিস্ট থেকে তোমরা সেগুলো পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও সেই প্রশ্নোত্তরগুলো। আর এই প্রশ্নোত্তর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখান থেকে যুক্ত হতে পারবে। তো 8 নম্বর স্কুলের প্রশ্ন গ্রুপ এর মধ্যে যে প্রশ্ন আছে দেখো 8টা এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে, এখানে 8 নম্বর দেওয়া আছে। তো একের দাগের প্রশ্নে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। একের দাগের একের প্রশ্ন, মাত্রাবিহীন কিন্তু এককযুক্ত ভৌত রাশিটি হলো, সেটা হবে কি ঘনকোণ। এর পরের প্রশ্ন বলা আছে দেখো ভরবেগের মাত্রীয় সংকেত হলো mL(t⁻⁻1)। এরপরে লব্ধ এককটি হলো, এটা হবে এখানে আর্গ। এরপরে দেওয়া হচ্ছে প্রদত্ত বেগ সময় লেখচিত্র অনুযায়ী 5 সেকেন্ড থেকে 15 সেকেন্ড সময় ব্যবধানে কণার ত্বরণ হবে। কণার ত্বরণ কত হবে দেখো এই 4-এর দাগে যেটা, সেটা আমরা কি করে করব। তো এই যে 4-এর দাগের অঙ্কটা আমরা একবার এখানে করি। তাহলে আমাদের এখানে যেগুলো ছিল সেটা কি বলা হয়েছে যে প্রদত্ত বেগ সময় লেখচিত্র অনুযায়ী 5 সেকেন্ড থেকে 15 সেকেন্ড সময় ব্যবধানে কণার ত্বরণ হবে। 5 সেকেন্ড থেকে 15 সেকেন্ড ব্যবধানে। আচ্ছা এইখানে কোনটা, এইটার মনে হয়, হ্যাঁ। তাহলে দেখো এবার কী করে করবো, তাহলে আমাদের দেখো বেগের পরিবর্তন কত হবে, বেগের পরিবর্তন সেটা আমাদের কত ছিল, 0। সেখান থেকে 5 সেকেন্ড বিয়োগ করলে -5 মিটার পার সেকেন্ড হবে। আর সময় কত, সেটা হলো কত 15 সেকেন্ড। এখান থেকে 5 বাদ দিতে হবে কত 10 সেকেন্ড। এবং তাহলে ত্বরণ কত হবে, ত্বরণ হচ্ছে আমাদের বেগের পরিবর্তন বাই সময়, এটা এটা মিটার পার সেকেন্ড স্কোয়ার, কাটাকুটি করলে আমাদের কথা হবে -1/2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার সেটা লিখবো -0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো এটা আমাদের উত্তরে আছে ব্যাপারটা, তাহলে অপশান বি হবে সঠিক উত্তর, -0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা মিটার ইন্টু সেকেন্ড টু দিয়ে -2 আসছে, তাহলে এটাই মিটার পার সেকেন্ড স্কোয়ার। 5-এর দাগে বলা আছে এ বস্তু দ্বারা বি এর ওপর ক্রিয়া বল এফ এবি হলে প্রতিক্রিয়া বল হবে। প্রতিক্রিয়া বল কত হবে, এটা হবে অপশান, সরি এটা না, এবি নয় বি এ হবে, অপশান সি হবে সঠিক উত্তর। এর পরের প্রশ্ন দেওয়া হচ্ছে একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 19 হলে এম কক্ষে ইলেকট্রন সংখ্যা কত। তাহলে এই যে 6-এর দাগের অঙ্কটা আছে এখানে করি। 6-এর দাগের অঙ্কটা কি বলা আছে, একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 19, তাহলে পরমাণু ক্রমাঙ্ক, মৌলটির পরমাণু ক্রমাঙ্ক 19 অর্থাৎ ইলেকট্রন সংখ্যা 19, অর্থাৎ পরমাণুটির ইলেকট্রন সংখ্যাও 19 হবে। তাহলে যদি ইলেকট্রন সংখ্যা 19 হয় তাহলে তার ইলেকট্রন বিন্যাস কী হবে, তাহলে ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে দেখো। তাহলে ইলেকট্রন বিন্যাস, মৌলটি ইলেকট্রন বিন্যাস সেটা কি হবে, সেটা তোমাদের এখানে হবে কে কক্ষে কটা থাকবে, প্রথমে 2টো থাকবে, এল কক্ষে 8টা থাকবে, তারপর বাকি যেটা আছে সেটা এম কক্ষে থাকবে কটা, 8টা। এটা এখানে লিখি, দেখো ইলেকট্রন বিন্যাসটা এখানে লিখি যে কে কক্ষে 2টো থাকবে, এল কক্ষে 8টি, এম কক্ষে 8টি, তারপর এন কক্ষে বাকি একটা থাকবে। তাহলে আমাদের কি চেয়েছে, এখানে চেয়েছে কোনটা, এম কক্ষে ইলেকট্রন সংখ্যা, তাহলে এম কক্ষে 8টা ইলেকট্রন, অপশান সি। এরপরের প্রশ্ন যেটা দেওয়া হয়েছে দেখো 7-এর দাগের প্রশ্ন, নিউক্লিয় বল সৃষ্টির জন্য দায়ী কণাটি হলো, নিউক্লিয় বল সৃষ্টির জন্য দায়ী কণাটি হলো, সেটা হবে কি মেসন কণা, অপশান ডি। এরপরে প্রশ্ন পরস্পরের আইসোবার হলো কি, আইসোবার কারা,
যাদের ভর সংখ্যা সমান, তাহলে দেখো এখানে এই যে ভর সংখ্যা এবং এর ভর সংখ্যা উপরে থাকে সেটা সমান আছে, তাহলে এখন অপশান এই হবে সঠিক উত্তর। তাহলে এগুলো হলো এমসিকিউ টাইপ প্রশ্নগুলো। এরপরের যে প্রশ্ন আছে দেখো সেখানে কি বলা হয়েছে, গ্রুপ বি এর মধ্যে যে প্রশ্নগুলো আছে সেটা হচ্ছে গ্রুপ বি, সেটা হচ্ছে নিচের এখানে প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তো প্রথম যে প্রশ্ন আছে, পলিথিন পেপারের বেদ নির্ণয়ের জন্য কোন একক ব্যবহৃত হয়, সেটা কি লিখবে, মাইক্রন একক। এরপরের প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো, সুবেদী তুলা সুস্থিত হয় না, এটা মিথ্যা। এরপরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো, উপগ্রহ উৎক্ষেপণের কাজে ব্যবহৃত ডিজিটাল ঘড়িটি হলো, এটা কি, এটা হবে সিজিয়াম। এরপরের প্রশ্ন যেটা বলা হয়েছে, 10 মেগাডাইন সমান 10 মেগাডাইন কত নিউটনের সমান, সেটা হবে 100 নিউটনের সমান। এরপরে প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো, ভরবেগের পরিবর্তন সমান সমান ড্যাশ ইন্টু সমান, সেটা হলো বল ইন্টু সময়। সত্য বা মিথ্যা লেখো, বল হলো বস্তুর জাড্যের পরিমাপ, এটা কি মিথ্যা। এরপরের প্রশ্ন, m ও 2m ভরের দুটি গাড়ির বেগের অনুপাত 3:1 হলে কোন গাড়িটির ভরবেগ বেশি হবে। তাহলে দেখো এটা অঙ্কটাতে কিছু নেই, একটু দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো m ও 2m ভরের দুটি গাড়ির বেগের অনুপাত 3:1 হলে কোন গাড়িটির ভরবেগ বেশি, তো আমরা এখানে করে দিই। তাহলে প্রথম যেটা আছে m, এই গাড়ির বেগ কত আমরা ধরে নিলাম, এখানে 3:1 আছে, তাহলে আমরা ধরে নিলাম কি, প্রথম গাড়ির বেগ 3:1 আছে যেহেতু, তাহলে প্রথম এটা 3v ধরলাম। আর দ্বিতীয় গাড়ির বেগ ধরলাম আমরা 1v, মানে শুধু v, এটা একক, এটা হলো। তাহলে প্রথম গাড়ির ভর কত, m, দ্বিতীয় গাড়ির কত, 2m, লিখি, প্রথম গাড়ির ভর m একক আর দ্বিতীয় গাড়ির ভর 2m একক, এই দুটো আছে। তাহলে প্রথম গাড়ির ভরবেগ, তাহলে প্রথম গাড়ির ভরবেগ ইস্টু দ্বিতীয় গাড়ির ভরবেগ সেটা কত, তাহলে প্রথম গাড়ির ভরবেগ কত, ভর ইন্টু বেগ, তাহলে প্রথম গাড়ির ভরবেগ হচ্ছে বেগ হচ্ছে কি 3v ইন্টু ভর হচ্ছে m, সেমভাবে এটার ক্ষেত্রে v ইন্টু 2m, তাহলে 3vm হবে, এটা কত হবে, আচ্ছা সরি এখানে তো ভিটা কেটে দিই, একেবারে ভিটা আমরা কেটে দিলাম, তাহলে শুধু 3m লিখলাম, আর আচ্ছা এমটাও তো কেটে যাবে, দেখো এখানে এই যে এমটা ভিটা কেটে যাবে, এদিকে এমটা ভিটা কেটে যাবে, তাহলে 3:2 আমাদের হবে উত্তর। তাহলে 3:2 হলে কি বেশি কোনটা, এই 3টা বেশি, তাহলে আমাদের প্রথম গাড়ির ভরবেগ বেশি হবে। তাহলে কোন গাড়ির ভরবেগ বেশি হবে, দেখবে প্রথম গাড়ির ভরবেগ বেশি হবে। তাহলে 5-এর পরের প্রশ্ন। এরপরের দেখো 6-এর দিকের প্রশ্ন, যেটা দেওয়া হয়েছে, এই পরস্পরের আইসোটোপ হলে এটা একটা দুটো দেওয়া আছে, এরা পরস্পরের আইসোটোপ হলে এর মান কত হবে। তাহলে 6-এর দাগের অঙ্কটা দেখো, পরস্পরের আইসোটোপ হলে এটা 6-এর দাগের অঙ্কটা এখানে করি। এখানে কি হবে দেখো, এরা যেটা দেওয়া আছে, এটা এ হচ্ছে পারমাণবিক সংখ্যা, বি হচ্ছে ভর সংখ্যা, আর এটার ক্ষেত্রে কি আছে, সি হচ্ছে পারমাণবিক সংখ্যা, ডি হচ্ছে ভর সংখ্যা। তাহলে এরা পরস্পর কি সেটা আমাদের দেখতে হবে। এরা পরস্পর আইসোটোপ, তাহলে লিখি এখানে, এরা পরস্পর আইসোটোপ কখন হয়, যখন এদের পারমাণবিক সংখ্যা সমান হয়। আইসোটোপ কখন হয়, যখন এদের পারমাণবিক সংখ্যা সমান হয়। এটা পরস্পর আইসোটোপ, ফলে কি হবে, ফলে
এই এই পারমাণবিক সংখ্যা এ এবং এর পারমাণবিক সংখ্যা সি, এরা কী হবে, সমান হবে। কারণ কি, পরস্পর আইসোটোপ হলে পারমাণবিক সংখ্যাগুলো সমান হয়। তাহলে এ সমান সমান সি যদি হয়, তাহলে এখানে আমার এ স্কোয়ার লাগবে। তাহলে আমরা এ সমান সমান সি, অতএব আমরা এ স্কোয়ার সমান দুদিকে স্কোয়ার করে দেবো, তাহলে এ স্কোয়ার সমান সমান সি স্কোয়ার হবে। এটাই অবধি হলো। এবং এর তারপরে আমরা কি লিখব দেখো, তাহলে এখানে যদি এই যে এটা থাকে, এটা এর মান কত, এটা এর মান কত আমাদের বার করতে বলা আছে, এর মান বার করতে চাই। তাহলে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে এখানে ভ্যালুগুলো বসাবো। তাহলে দেখো, এখানে এ স্কোয়ারের জায়গায় কি বসাবো, এখানে এ স্কোয়ারের জায়গায় আমাদের যেটা আছে সেটাই থাক, আর সি স্কোয়ারের জায়গায় আমরা লিখি এখানে এ স্কোয়ার রাখলাম। আর এখানে দেখো সি স্কোয়ার জায়গায় লিখলাম এ স্কোয়ার মানে সি স্কোয়ার, তাহলে সি স্কোয়ার জায়গায় লিখলাম এ স্কোয়ার। এটা হলো, এইদিকে যেমন আছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান সমান কি, তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান সমান কত, 0 ইন্টু এটা, তাহলে 0 ইন্টু এটা মানে কি 0। তাহলে এটার ভ্যালু কত, এটার মান কত হবে 0, তাহলে এর মান হবে কত 0। তাহলে এটাই আমাদের করতে বলা হয়েছে। এরপরে প্রশ্ন দেখো দেওয়া হয়েছে, যেটা শূন্যস্থান পূরণ করো বলা হয়েছে। দেখো, কোনো পরমাণুর একটি ইলেকট্রন কে কক্ষ থেকে এল কক্ষে যাওয়ার জন্য শক্তি ড্যাশ করে, তাহলে শক্তি গ্রহণ করে না বর্জন করে, কে কক্ষ থেকে এল কক্ষে, তাহলে শক্তি গ্রহণ করতে হবে। এরপরে প্রশ্ন, নিউক্লিয় বলের মান মহাকর্ষ বলের প্রায় 10⁻38 গুণ। তাহলে এগুলো হলো। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, সেটা বলা আছে কি, গ্রুপ সি এর প্রশ্ন, সেগুলো এখানে দেওয়া আছে। দেখো 3 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন কি, তুলাযন্ত্র সুবিধা হওয়ার শর্তগুলি লেখো। এগুলো যে প্রশ্নগুলো আছে এই সমস্ত প্রশ্নগুলো আলোচনা করবো নেক্সট পেজে। দেখো, তুলাযন্ত্র সুবিধা হওয়ার 3টে শর্ত লিখে দেবে এই অবধি। 2 দাগের প্রশ্নে বলা আছে লব্ধ একক কাকে বলে, তার লব্ধ একক এখান থেকে শুরু করে অবধি লিখবে লব্ধ একক কাকে বলে, উদাহরণ তোমার দেবে। এবং পরের পাঠ আছে এসআইতে বলের একককে প্রাথমিক এককগুলির সাহায্যে প্রকাশ করো। তাহলে এসআইতে বলের একককে হচ্ছে এটা কি, সেটা হলো কি নিউটন, এটা লিখবে নিউটন। এবং একে কি করতে বলা আছে, প্রাথমিক এককগুলির সাহায্যে প্রকাশ করতে বলা আছে। তাহলে সেখানে তোমরা লিখবে কিগ্রা, নিউটন সমান কিগ্রা ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখলে এটা হবে। তাহলে এরপরে প্রশ্ন অথবা দিয়েছিল মাত্রীয় সংকেত কাকে বলে, তাহলে মাত্রীয় সংকেত এই অবধি তোমরা লিখবে। এরপরে চাপের মাত্রীয় সংকেত লেখো। চাপের মাত্রীয় সংকেত হলো ml⁻⁻1 T⁻⁻2। এরপরের প্রশ্ন কি আছে, গতিজাড্য কাকে বলে, সচল বস্তুর সচল বস্তু সমবেগে গতিশীল থাকার প্রবণতাকে বলা হয় গতিজাড্য, উদাহরণ দেবে এই অবধি। এরপরে প্রশ্ন 1.5 কেজি ভরের একটি বস্তু 15 মিটার ইন্টু সেকেন্ড⁻⁻1 অর্থাৎ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। 3 সেকেন্ড এ বস্তুটিকে থামাতে হলে এর ওপর কত বিরুদ্ধ বল প্রয়োগ করতে হবে। তাহলে কি হবে, এখানে কি দেওয়া আছে দেখো, তাহলে বস্তুর ভর এম, সেটা কি কত দেওয়া আছে 1.5 কেজি। বেগ কত দেওয়া আছে, বস্তুর এখানে বেগ আছে ভি, সেটা কত 15 মিটার পার সেকেন্ড। সময় কত টি, সময় হচ্ছে টি, সেটা 3 সেকেন্ড। ত্বরণ কত, ত্বরণ এ, সেটা হলো বেগ বাই সময় হচ্ছে ত্বরণ। তাহলে এটা হলে করলে কত আসবে আমাদের 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হলো। তাহলে অতএব এর বিরুদ্ধে কত বল প্রয়োগ করতে হবে, অতএব বল প্রয়োগ করতে হবে বা বল এফ সমান সমান কি, আমাদের যেহেতু বিরুদ্ধে বল প্রয়োগ করতে হবে, তাহলে এখানে মাইনাস এম ইন্টু এ, সেটা হচ্ছে কত, এম এর মান আছে 1.5 ইন্টু এ এর মান কত বেরিয়েছে 5, এটা আবার নিউটন একক, তাহলে মাইনাস 7.5 নিউটন। অতএব 7.5 বিরুদ্ধ বল প্রয়োগ করতে হবে।
অতএব 7.5 বিরুদ্ধ বল প্রয়োগ করতে হবে। তাহলে উত্তর লিখবে কি, এর উপর কত বিরুদ্ধ বল প্রয়োগ করতে হবে? অতএব এর ওপর 7.5 নিউটন বিরুদ্ধ বল প্রয়োগ করতে হবে। এটা হলো। এরপরের প্রশ্ন কি আছে, দ্রুতি ও বেগের মধ্যে দুটি পার্থক্য লেখো। তাহলে দ্রুতি আর বেগ, তার সংজ্ঞা, রাশির প্রকৃতি, চিহ্ন, এগুলোর উপর ভিত্তি করে পার্থক্য দেওয়া আছে, দুটো পার্থক্য লিখে দেবে। তারপরে প্রশ্ন ছিল অথবা দিয়ে প্রশ্ন, আর ব্যাসার্ধের বৃত্তপথ বরাবর একটি কণা বৃত্তটির একটি ব্যাসের এক প্রান্ত থেকে অপর প্রান্তে গেল, কণাটির সরণ অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত হবে? তাহলে সরণ অতিক্রান্ত, দেখো বৃত্তটির ব্যাসার্ধ কত, আর একক, বৃত্তের ব্যাস কত, এটা পুরোটা ব্যাসার্ধ এখান থেকে এই অবধি হলো আর ব্যাসার্ধ, এবং ব্যাস কত, তাহলে 2r হবে। পরিধি কত, 2πr, সূত্র আমরা জানি। তাহলে একটি কণা ব্যাসের এক প্রান্ত থেকে অপর প্রান্তে গেল, অর্থাৎ ধরি এখান থেকে শুরু করলো করে এখান থেকে ঘুরে সে এখানে আসলো, সে তাহলে কি হবে, এখানে আসলো, তাহলে কণাটির সরণ কত হবে, 2r হবে। কারণ কি, এখান থেকে সরণ কি হয়, শর্টেজ ডিস্টেন্স হয়, শুরু বিন্দু এবং শেষ বিন্দু এর মধ্যে যে শর্টেজ ডিস্টেন্স, অর্থাৎ সরল লেখার যে ডিস্টেন্স সেটা হচ্ছে সরণ। তাহলে এখানে এই ব্যাস, এটা পুরোটা হচ্ছে ব্যাস, তাহলে হবে কি 2r হবে। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত হবে, অতিক্রান্ত দূরত্ব এখান থেকে কি এইটা হবে অতিক্রান্ত দূরত্ব কিন্তু, তাহলে অতিক্রান্ত দূরত্ব কত হবে, এটার পরিধি কত, 2πr, 2πr এর অর্ধেক হচ্ছে এটা, তাহলে 2πr/2 অর্থাৎ πr একক। তাহলে সরণ অতিক্রান্ত দূরত্বের অনুপাত, তাহলে সরণ 2r, অতিক্রান্ত দূরত্ব পাই আর, তাহলে এর যে রেশিও বার করলে অনুপাত করলে কি হবে, আর কেটে যাবে, 2:27 এখানে 7 আছে, উভয় পক্ষকে 7 দিয়ে গুণ করে দেবো, দিলে কি হবে, এই 7 কেটে যাবে, এখানে দেখো 7 থাকলে তাহলে 14, এখানে 14 এবং এদিকে 22, 7:11 হবে উত্তর। এরপরের প্রশ্ন দেখো, যেটা দেওয়া আছে 6 দাগের প্রশ্ন, রাদারফোর্ডের, এটা হবে রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষার সিদ্ধান্তগুলি লেখো, এগুলো লিখবে এই অবধি। এরপরে যেটা দেওয়া হচ্ছে দেখো, নিউক্লিয় বলের দুটি বৈশিষ্ট্য লেখো। নিউক্লিয় বলের এতগুলো বৈশিষ্ট্য এখানে দেওয়া হচ্ছে, 8টা বৈশিষ্ট্য দেওয়া হচ্ছে, যেহেতু দুটো বৈশিষ্ট্য লিখবে। এরপরে প্রশ্ন ছিল অথবা দিয়ে প্রশ্ন, পরমাণুর সবচেয়ে ভারী কণা কোনটি? তাহলে পরমাণুর সবচেয়ে ভারী কণা হলো নিউট্রন। তাহলে পরমাণুর সবচেয়ে ভারী কণা কি, সেটা হবে নিউট্রন, এটা হবে নিউট্রন। এরপরে ছিল এই কণাটির ভর ইলেকট্রনের ভরের কত গুণ, সেটা হবে 1837 গুণ। এরপরে প্রশ্ন, 1h2 এবং 1h3 পরমাণু দুটির গঠন চিত্র এঁকে দেখাও, তো এটা তোমরা আঁকবে। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, গ্রুপ ডি এর প্রশ্ন, সেখানে কী আছে, ঘনত্ব কাকে বলে, এই প্রশ্নগুলো আছে সেগুলো দেখো। তাহলে ঘনত্ব কাকে বলে অবধি লিখবে। তারপরে প্রশ্ন ছিল মাপনী চোঙ ও তুলাযন্ত্রের সাহায্যে কোনো তরলের ঘনত্ব কী করে নির্ণয় করবে, অবধি করবে। এরপরে প্রশ্ন ছিল মাপনী চোঙ ও স্টপওয়াচের সাহায্যে একটি কল থেকে জল পড়ার হার কীভাবে নির্ণয় করবে, এই অবধি করবে। এরপরে প্রশ্ন 2 দাগের প্রশ্ন বলা আছে দেখো, বলের বিভাজন নীতি প্রয়োগ করে দেখাও যে রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ, তাহলে এটা তোমরা লিখবে। এরপরে প্রশ্ন আছে অথবা দিয়ে প্রশ্ন, পদার্থ লেখচিত্র অনুসারে একটি কণার প্রথম 5 সেকেন্ড সময় অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, কোন সময় ব্যবধান কণাটি সমবেগে চলছে। তাহলে এটা যেটা আমাদের এখানে দেওয়া ছিল লেখচিত্র, সেটা আমরা এই পয়েন্ট ABCDগুলো পয়েন্টিং করার পরে দেখো বস্তুর প্রাথমিক বেগ এত, অন্তিম বেগ এত, তাহলে প্রথম 5 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব সেটা কি, এই ডিস্টেন্সটা হবে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে এখান থেকে কী করে বার করবো, এটা দেখো দেওয়া আছে হাফ ইন্টু, এটা হবে সমান্তরাল বাহু দুটির ক্ষেত্রফল ইন্টু বাহু দুটির লম্ব দূরত্ব। তাহলে সেখান থেকে এই ভ্যালুগুলো বসালে দেখো এটা আমরা ভ্যালু জানি, এটা জানি, তাহলে সেই ভ্যালুগুলো বসালে আমাদের উত্তর আসবে এত। এরপরে প্রশ্ন ছিল 3 দাগের প্রশ্ন, বোর রাদারফোর্ডের পরমাণু মডেলের 3টি গুরুত্বপূর্ণ স্বীকার্য লিখবে 3টে, এই অবধি। এরপরে ছিল অথবা দিয়ে প্রশ্ন, সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলি লেখো, তাহলে এই ত্রুটিগুলো লিখবে, তাহলে এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমাদের যে সমস্ত প্রশ্নগুলো ছিল ক্লাস 9-এর 8 নম্বর স্কুলের ভৌতবিজ্ঞানের যে প্রশ্নগুলো ছিল, সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।